ফিরে এলাম বিরতির পর। শুরুতেই নজর রেখেছিলাম রাম মন্দির উদ্বোধনে বিশ্ব হিন্দু পরিষদের কর্মসূচি। এবার ঠিক একই রকমের ছবি প্রায় পরিলক্ষিত হলো, যেখানে রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে কমলপুরের এক বিশিষ্ট ব্যবসায়ীর উদ্যোগে সামাজিক কর্মসূচি। বিশেষ করে বিশিষ্ট সমাজসেবী এবং ব্যবসায়ী নারায়ণ রায়ের উদ্যোগে রক্তদান শিবির এবং দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ করলেন সংশ্লিষ্ট ব্যবসায়ী নারায়ণ রায়। রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে তাঁর এই সামাজিক কর্মসূচি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। কমলপুরে আজকের এই বিশেষ আয়োজন অনুষ্ঠানে ছিলেন ধলাই জেলার জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি অনাদি সরকার, দুর্গাচৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতি চেয়ারম্যান শম্পা দাস থেকে শুরু করে কমলপুর নগর পঞ্চায়েতের ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার এবং অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে হালহালি বাজারে শ্রীরামের প্রতিকৃতি নিয়ে সুবিশাল র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিভিন্ন বাজারের পথ পরিক্রমা করে এবং তারপরে সংশ্লিষ্ট একটি কর্মসূচিতে শেষ হয়। সেখানে প্রায় 30 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। এছাড়াও 100 জন দুস্থের মধ্যে শীত বস্ত্র বিতরণ করলেন সংশ্লিষ্ট ব্যবসায়ী। আজকের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন বিধায়ক মনোজ কান্তি দেব। বিধায়কের কি বক্তব্য উঠে এসেছে এবং সংশ্লিষ্ট কি জানাচ্ছেন শুনুন। রক্তদান শিবিরের আয়োজন করেছেন। রক্তের চারটা গ্রুপ রয়েছে, এ বি ও, চারটি নেগেটিভ গ্রুপ রয়েছে, কিন্তু নেগেটিভ রক্তের সংখ্যা কম। তো আমাদের কমলপুর জেলায় নিষ্পত্তি রক্তগুলো রাখিনি। বর্তমানে আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যব্যাপী সমাজসেবী সংগঠন, এনজিও প্রত্যেকের কাছে রক্তদানের জন্য স্বেচ্ছায় রক্তদানের আহ্বান জানিয়েছেন। যার ফলে বর্তমানে যে রক্তের চাহিদা রাজ্যে রয়েছে তার থেকে 2% বেশি রক্ত সংগ্রহ হচ্ছে। এটা সেই আলোচনায় উঠে এসেছে। খুব সমুদ্র একটা সময় রক্ত কিছুটা ঘাটতি করেছিল, বর্তমানে একটু পর্যাপ্ত পরিমাণ রক্ত হয়েছে। সেই জন্য শীতকে কেন্দ্র করে প্রচন্ড ঠান্ডা আজকে কয়েকদিন ধরে আমি লক্ষ্য করছি। সেই ঠান্ডায় অনেকেই কষ্ট পাচ্ছেন, যারা বয়স্ক ব্যক্তিরা রয়েছেন, মহিলারা রয়েছেন, তাদেরকে শীত বস্ত্র প্রদান করারও উনি উদ্যোগ গ্রহণ করেছেন। সত্যি ওনার এই সমাজসেবী মানসিকতার জন্য ওনাকে আমি এবং আমরা প্রত্যেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনারা শুনলেন বিধায়ক মনোজ কান্তি দেবের বক্তব্য এবং তারই সঙ্গে সমাজের এই কর্মসূচি আগামী দিনেও জারি রাখার জন্য আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীর প্রতি। তারই সঙ্গে কর্মসূচিতে খুশি এলাকার সাধারণ সংশ্লিষ্টরা উপকৃত হয়েছেন। এই শীতের মধ্য দিয়ে শীতের হাত থেকে বাঁচার জন্য কম্বল বা শীত বস্ত্র বিতরণ কমলপুর মহকুমার হালাহালি বাজারে অনুষ্ঠিত হলো। সংশ্লিষ্ট কর্মসূচিতে ব্যাপক সাড়া পরিলক্ষিত। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।